আপনার কদম ধরে চুমিতা বলিতা মনের যন্ত্রণা শীতল হইত কলিজা আমাদের মরণে আপনি আসিয়ে কবরে পাশে বসিয়ে হাসরে মুজরে ধরায়েন জান্নাতে সঙ্গে নিয়ে السلام عليك يا رسول السلام عليك يا حبيب السلام عليك سلام ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبته পড়েন দরুদ হইয়া নবীজির দেওয়ানা মহব্বত
থাকলে যাইতে পারো, ভাগ্যে থাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া। আজ ধর্ম পরিমাণ আলা হযরত সুন্নি যুব সংগঠনের উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জানে আলম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, সহসভাপতি হাফেজ হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব, ইমাম ধর্মপুর পশ্চিমগ্রাম বাইতুল নূর জামে মসজিদ, এছাড়া বিভিন্ন দিক থেকে আগত উলামায়ে কেরামগণ, বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিনদার ইমানদার শেখ রাসূল তরিকতপন্থী বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আবেগপূর্ণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য ব্যস্ততময় সময় রেখে এই পবিত্র সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা একনিষ্ঠভাবে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া তান সবাই জুড়ে শুরু বলে আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় উলামায়ে কেরামদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনেছেন। আমি আপনাদেরকে ধৈর্যের ভাত ভাঙার চেষ্টা করব না, কয়েকটা নসিহতমূলক কথা বলি মুনাজাতের মাধ্যমে আজকে মাহফিলের সমাপ্তি হবে। কিছু সময় বসতে রাজি আছেন? ইনশাআল্লাহ বেশি কষ্ট দেব না, কারণ দেখুন আপনারা দীর্ঘ সময় বসা, বক্তা একজনের পর একজন পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনারা ঠিকই বসে আছেন। এই যে দীর্ঘ সময় বসে আছেন, এটা আপনারা অনেক বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন, এতে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। দেখুন এই মাহফিলটা অত্যন্ত ফজিলতপূর্ণ মাহফিল, কারণ এই মাহফিলটাকে আমার নবীজি ঘোষণা দিয়েছেন বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্থানের মধ্যে কোরআন সুন্নাহ আলোচনা করা হয়, এই স্থানটা সাধারণ স্থান থাকে না, ওই স্থানের নাম হয়ে যায় বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আমরা বেহেশতের বাগানের মধ্যে বসা, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্তির পরে তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক নিয়ে সকলে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। দেখুন দীর্ঘ সময় আজকে ওয়াজ নসিহত হয়েছে এবং মাহফিল শুরু থেকে অনেক সুনাম ধন্য উলামায়ে কেরামগণ আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ সুন্দর সুন্দর কথাগুলো বলছেন। শেষে বলুন, আমি মনে করি না নতুন করে আর ওয়াজ করার প্রয়োজন আছে, কিন্তু উলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত তারা করে গেছেন। এখন আমাদের দায়িত্ব, ঠিক না? দায়িত্ব হচ্ছে এগুলো আমল করা, ঠিক না? আমাদের আমল করতে হবে, আমাদের আমলের বড় অভাব। দেখুন আজ থেকে আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন প্রায় 17 বছর। আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ ইন্তেকালের পরে যখন কোনো মাহফিলে যেতাম, তখন মনের মধ্যে একটা আগ্রহ উদ্দীপনা কাজ করত, কিন্তু মাহফিলে যেতে যেতে এখন মাহফিলের প্রতি একটা উদাসীনতা তৈরি হয়েছে। উদাসীনতা হওয়ার কারণটা কি জানেন? এই যে এত চিল্লাচিল্লি করি, এতগুলা মাহফিল হয়, আমার সমাজের কোনো পরিবর্তন নাই, ঠিকই নাই না? পরিবর্তন আছে? পরিবর্তন নাই। দেখেন আজ থেকে 30-40 বছর আগে মাহফিল হইতো কম, মানুষ বড় ভালো ছিল, ঠিকই না? অনেক ভালো। আবার বলতে বলতেন যে বাবা, আমরা সময়ের মধ্যে এমন কিছু লোক ছিল যারা জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, জীবনের তাফসীর গ্রন্থগুলো খুলেও দেখে নাই, ইলমে হাদিসের জ্ঞান নাই, ইলমে ফিকহের জ্ঞান নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে
আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে তারা সাধ্য সাধনার মাধ্যমে এমন ভাবে আল্লাহর কাছে সম্পর্ক তৈরি করছিলেন, তারা যখন হাত তুলতেন আল্লাহ পাক হাত ফিরিয়ে দিতেন না, ঠিক না? এরকম ছিল না? ছিল, কিন্তু এখন নাই। এই জন্য এর কারণ আগেকার মানুষেরা উলামায়ে কেরামদের কথাগুলা তারা শুনে মানত, ঠিক না? আমরা মানি না। আমরা মানি না যে এটার প্রধান প্রমাণ আমাদের মসজিদ গুলা। আমরা যে আল্লাহর কথা মানি না এটার বড় প্রমাণ মসজিদ গুলা। দেখুন, এমন কোন মসজিদ নাই, এমন কোন মাহফিল নাই যে মাহফিলে উলামায়ে কেরামগণ নামাজের কথা বলে না, ঠিক না? কোন না কোন বক্তা কোন না কোন ক্ষেত্রে নামাজের ঠিকই উপদেশ দেয়, কিন্তু আমরা নামাজ পড়ি না। তবে এক ওয়াক্ত নামাজের প্রতি আমাদের আকর্ষণ আছে, যেটা জুমার নামাজ, ঠিক না? এই জুমার দিন মসজিদ ভরপুর। যদি আপনি একটু দেরিতে যান তখন আপনি মসজিদের ভিতরে জায়গা পান না, বারান্দা নামাজ পড়া লাগে। এমনও কিছু মসজিদ আছে তখন দেখা যায় রাস্তাতে আপনি নামাজে বিছানা বিছায় নামাজ পড়তে হয়, ঠিক না? কিন্তু জুমার ওয়াক্তটা শেষ হইলে আর কোন ওয়াক্ত তার খুঁজা পাওয়া যায় না, ঠিক না? এই খুঁজা পাওয়া যায়। দেখেন, যদি আমরা আমল করতাম, ওয়াজ নসিহতগুলো আমল করতাম, তাহলে আমরা প্রত্যেকটা নামাজি হইতাম। এই জন্য দেখুন, আমরা অত্যন্ত একটি কঠিন সময়ের মধ্যে বাস করতেছি, বড় কঠিন সময়। যদিও এই সময়টাকে জ্ঞান ও বিজ্ঞানের সোনালী যুগ। আপনি বলতে পারেন যে হুজুর, এটা সোনালী যুগ বললেন কেন? সোনালী যুগ বলার অর্থ হচ্ছে আজ থেকে 30 বছর 35 বছর আগে আপনাদের পরিবারে যারা বিদেশে থাকতো তাদের মনের কথাগুলা আপনাদেরকে শোনানোর জন্য ট্যাপ রেকর্ডারের মাধ্যমে ক্যাসেট করে ক্যাসেট গুলা পাঠাইতো, ঠিক না? পুরান বিদেশি পরিবার আছেন না এখানে? অনেক পুরাতন বিদেশির পরিবার আছে। আপনাদের সন্তান তাদের এখানে অবস্থানের কথাগুলা, তার মনের জ্বালা, মনের ভাব আপনাকে ক্যাসেটের মাধ্যমে রেকর্ড করে ক্যাসেট গুলা পাঠাতো। এইগুলা আপনারা সবাই একসাথে বসে টেপ চালিয়ে কথাগুলো শুনতে। কিন্তু এখন ক্যাসেট পাঠানো লাগে? ক্যাসেট পাঠানো লাগে না। এখন এমন প্রযুক্তি এই সময়ের মধ্যে আসছে, আমরা মুহূর্তের মাধ্যমে ভিডিও কলে কথা বলতে পারি, ঠিক না? দেখুন দুনিয়া কতটুকু ফাস্ট হয়েছে। আজ থেকে 20 বছর 25 বছর আগে আমরা কোন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করলে আমরা চিঠি দিতাম, আমাদের ভাই বোনের কুচ দিতাম চিঠির মাধ্যমে। 30 বছর আগে আমার বোনের কুচ দিতাম চিঠির মাধ্যমে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তারা চিঠি পাইতো, আবার পুনরায় তারা চিঠির উত্তর দিত। আমরা চিঠি দেওয়ার পরে অনেক যারা রানার আছে, যারা ডাকের চিঠি দেয়, তাদেরকে আমরা জিজ্ঞেস করতাম, কিও আমার কোন চিঠি আছে? আমার কোন চিঠি আছে? এখন কি গুলো বলা লাগে? এখন আর চিঠি লেখা নাই। এখন মোবাইল একটা টিপা দিলেই পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার বিভিন্ন ডাটা, বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন চিঠি, বিভিন্ন মেসেজ গুলা চলে যায়, ঠিক না? দেখুন, আমাদের জীবনযাত্রা এত সহজ হওয়ার পরও আমি বলে থাকি যে আমরা একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে বাস করতেছি। এর কারণ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার জাতীয় জীবন, প্রত্যেকটা প্রেক্ষাপটকে যখন আমরা কোরআন সুন্নাহর আলোকে বিবেচনা করি, কোরআন সুন্নাহ দিয়ে যখন আমরা বিবেচনা করি, তখন ভয় লাগে ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা, ঠিক না? ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলি, নসিহত বলা ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। আমি শুধু কয়েকটা নসিহতমূলক কথা বলে যাই যে আপনারা আল্লাহর দাসত্ব গোলামি করেন। জীবনের বেশ একটা অংশ আপনি নষ্ট করে ফেলছেন, জীবনের বড় একটা অংশ শেষ করে দিচ্ছেন, কিন্তু বাকি যতটুকু সময় আছে এই সময়গুলো কাজে লাগান আখিরাতের জন্য। আখিরাতের জন্য। আজকে দুনিয়ার জন্য আপনি পাগল হয়েছেন। আরে বাবা, দুনিয়ার পেছনে চলে কি হয়? এটা সামান্য কিছু জিনিস পাওয়া যায়, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, জায়গা জমি, এই তো ব্যাংক ব্যালেন্স, এই তো, এছাড়া তো আর কোনো কিছু নাই। কিন্তু দেখুন, দুনিয়া আপনার কাছ থেকে এইগুলো আদায় করছে। এই যে আদায় করলো, আপনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আপনার মূল বাড়ির মধ্যে কি দুনিয়া যা কিছু আদায় করছেন এগুলো আপনার সাথে যায়? যায় না। শেষ, আপনার কাছ থেকে শুধু আদায় করে নিছে দুনিয়া। আপনি এত পেরেশান, আপনার নামাজ পড়ার সময় নাই,
কারণ এখন যদি ব্যবসার গতি থেকে উঠেন কাস্টমার নিয়ে ফেরত যায়, আপনার চিন্তা হইলো 2টা কাস্টমার ফেরত গেলে তাহলে তো আমার ব্যবসা বিক্রি একটু কমে যাবে, এই কারণে আপনি নামাজে যান না। এই দুনিয়ার জন্য তো পাগল হয়েছে। দেখুন দুনিয়ার কোনো কিছুই কবরে যায় না। আজকে দুনিয়া পেছনে তৈরি টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা কিছু তৈরি করছেন, এইগুলা আপনি দুনিয়া থেকে বিদায় হইলে যার যার স্থানের মধ্যে থাকবে। আপনার ওয়ারিশান সূত্রে যারা মালিক আছে, আপনি মারা যাওয়ার পরে এইগুলা টুকরা টুকরা করে বন্টন করে নিয়ে নেয়, ঠিক না? আজকে আপনার 10 খানি জমি আছে, আপনার 5টা ছেলে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিছুদিন পরে এই 10 খানি জমিরে 5 জনে 2 খানি করে ভাগ করে নিয়ে নেয়, ঠিক না? টুকরা টুকরা হয়ে যায়, আপনার অস্তিত্ব থাকে না। এই জন্য আমি আল্লাহর হস্তে বলি, আল্লাহ দাসত্ব গোলামি করে। দেখেন টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কবরে কোনো কিছু যায় না। কবরে শুধু আপনি দুনিয়াতে যে নেক আমল গুলা করবেন এগুলি যাবে, এছাড়া কোনো কিছু যাবে না। কিন্তু আপনি যার সম্পদ রাখছেন, আপনার ছেলে ওয়ারিশান সূত্রে যতটুকু মালিক, সে তার মালিকানা নিয়ে নিবে, কিন্তু আপনার কবরের শাস্তির ভাগ সে নিবে না, ঠিক না? আপনার মেয়ে ওয়ারিশান সূত্রে এই সম্পদের যতটুকু মালিক, সে তার মালিকানা নিয়ে নিবে, কিন্তু আপনার কবরের শাস্তি নিবে না। আপনার বিবি আপনার সম্পদের মধ্যে তার যতটুকু অধিকার আছে, সে তার অধিকার নিয়ে নিবে, কিন্তু আপনার কবরের শাস্তির ভাগ নিবে না, ঠিক না? জেনে রাখেন, কবর, হাসর, মিজান, ফুলসেরাত প্রত্যেকটা ঘাট আপনি একাই মোকাবেলা করতে হবে, ঠিক না? এই জন্য আমার নিজেকে রেডি করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। এই 60 বছর দুনিয়ায় 70 বছর দুনিয়ার জন্য পাগল হয়েন না, পরকালে অনন্তকাল থাকতে হবে। এর জন্য কিছু চেষ্টা করেন, কিছু চেষ্টা করেন। দেখেন আল্লাহরে খুশি করতে গিয়া, আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য সারা রাত ইবাদত করার প্রয়োজন হয় না, সারা দিন ইবাদত করার প্রয়োজন হয় না। নির্দিষ্ট কিছু সময় আল্লাহর দাসত্ব গোলামি করলে আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমি আবার গবেষণা থেকে আমি বের করছি, একটা মানুষ বেশি সময় ইবাদত বন্দেগী লাগে না, বেশি সময় ইবাদত বন্দেগী লাগে না। একটা মানুষ যদি 3 থেকে 3.5 ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টা যদি আপনি রাতে দিনে ইবাদত বন্দেগী করেন, এই 3 থেকে 3.5 ঘন্টার বিনিময়ে আপনার সাথে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সম্পর্ক তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে জানেন? 1 ঘন্টা 3 ঘন্টা থেকে 1 ঘন্টা ছেড়ে দেন 5 ওয়াক্ত নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য। দেখুন 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টার উপরে লাগে না, 1টা ঘন্টা ছেড়ে দেন নামাজের জন্য। তবে নামাজে গিয়ে তাড়াহুড়া করবেন না। আমাদের কিছু ভাইয়েরা আছে মসজিদে গেলে তাদের কি তাড়াহুড়া, কি তাড়াহুড়া! হাই হাই, দেখা যায় এই যে রুকু সেজদা করে, বুঝা যায় মসজিদের মধ্যে কিয়ামত চলতেছে, আছে না? বুঝা যায় ভূমিকম্প চলতেছে। এই যে আপনার মসজিদে গেলে এত তাড়াহুড়া কেন? কেন এত তাড়াহুড়া? কিন্তু আমার নবীজি বলেন, তুমি যদি ধীর সুস্থিরে নামাজটুকু পড়ো, খুশু এবং খুজু মেইনটেইন করে নামাজ পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারের মধ্যে বরকত ঢেলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজটুকু পড়বেন। আমার কাছে অনেকে এসে বলেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন। তখন আমি বললাম যে মিয়া সাহেব, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চান, তাহাজ্জুদ নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে ডাকের একটা বিশেষ মাধ্যম। কোন বুজুর্গ তাহাজ্জুদ নামাজ তারা ছাড়েন নাই, কোন বুজুর্গ তাহাজ্জুদ নামাজ তারা বাদ দেন নাই। তাহাজ্জুদ নামাজ একটা বিশেষ নিয়ামতের একটা ইবাদত। তখন আমি বলি যে নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনাকে ফিরিয়ে দিবেন। তখন আমি মধ্যে একটা হাদিস বলি, নবীজির কাছে একজন সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ক্ষুধার্ত, আমার ঘরে খাবার নাই, আমার রিজিকের ব্যবস্থা হচ্ছে না, পরিবার পরিজনকে খাবারের কোন সুযোগ সুবিধা আমি করে দিতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন। নবীজি বলেন, তুমি নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, নামাজের মাধ্যমে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী শুনলো, শোনার পরে বাড়িতে গিয়ে গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। 2 রাকাত নামাজ শেষ, ডানে বামে তাকায় কোন রিজিকের ব্যবস্থা হচ্ছে কিনা। কারণ তার বিশ্বাস, আমার নবী বলছেন সালাতের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হবে, অবশ্যই আসবে, অ্যাবসলিউটলি রাইট, অবশ্যই আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। ডানে বামে তাকাইলো না, তারপর আবার দাঁড়িয়ে গেলেন, আরো 2 রাকাত নামাজ পড়ার পরে আবার ডানে বামে তাকাইলেন। এইভাবে 2 রাকাত পড়তে পড়তে যখন 8 রাকাতে
মধ্যবর্তী অবস্থায় দেখে তার ঘরের কোণার মধ্যে একটা কি যেন শব্দ হচ্ছে, কের কের করে। সুবহানাল্লাহ। তখন ভাবলো যে মনে 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 কোন একটা সিগন্যাল আসছে। নামাজ শেষ করে সে খুঁজতে থাকলো কোথায় শব্দটা হয়, এই শব্দটা কোথায় হচ্ছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে তার ঘরের কোণায় একটা জাতা, বলতে জাতা ছিলেন ওই যে আগের যুগের মানুষেরা মাছ ডাল দুইটা পাথরের মধ্যে রেখে যে ঘুরে ঘুরে ভাঙতো, মাছ ডাল আগের যুগের মানুষেরা গম গুলো এইভাবে ভাঙতো। এই জাতা চাক্কা বলে, তার একটা পুরাতন চাক্কা জাতা, এটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, ধুলামুলা পড়ে আছে, এটা কোনো কাজ নাই, কারণ তার কোনো রিজিকের ব্যবস্থা নাই, জাতা চালানোর মতো সুযোগ নাই, তার কাছে ঘমের কোনো ব্যবস্থা নাই। এটা পড়তে পড়তে ধুলামুলে থাকতে এটা একটা নষ্টের পথে। তখন আমি কাছে গিয়ে দেখলাম যে জাতাটা অটোমেটিকলি ঘুরতেছে। আমি ভাবলাম এটা কি খেলা, কারণ জাতা ঘুরাইতে মানুষ ঘুরাতে হয়, কারো হাত নাই, হাত দেখাও যাচ্ছে না, অটোমেটিকলি জাতাটা ঘুরতেছে, আর আমি নিচে দিয়ে তাকায় দেখি অটোমেটিকলি আটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহেব বলেন, আমার যা করে বস্তা আছে, ব্যাগ আছে, পাতিল আছে, বল আছে, যা আছে সব বসছে, আর কোনো জায়গা নাই। তখন আমি ভাবলাম আমার তো আর রাখার কোনো ব্যবস্থা নাই, আচ্ছা দেখি তো এই আটাটা কোথা থেকে আসে। তো সাহেব করলো কি, এই চাকাটা একটু উঠানোর সাথে সাথে তার ঘুন্ডি বন্ধ হয়ে গেল। সে বললো আমার তো আর প্রয়োজন নাই, রাখারও কোনো জায়গা নাই, এই আটা তো নষ্ট হবে, দরকার নাই। সে মনে আত্মতৃপ্তি সহকারে সে এইগুলা গ্রহণ করলো, সে খাবার তৈরি করলো, খাবার খাইলো, এবং মনে সুখে রাতের বেলা ঘুমালো। ফজর নামাজটা পড়েই আমার নবীজির দরবারে আসলেন। হাসতে নবীজি বলেন, কিরে কি অবস্থা? ওই ইয়া রাসূলুল্লাহ, সালাতের মাধ্যমে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন কিভাবে? ওই ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে দাঁড়াইছি 2 রাকাত, নামাজ শেষ, ডানে বামে তাকাইলাম, ব্যবস্থা হচ্ছে না, তারপর আরো 2 রাকাত, ডানে বামে তাকাইলাম, ব্যবস্থা হচ্ছে না। আমি এইভাবে যখন 8 রাকাত মধ্যবর্তী অবস্থায় আমার ঘরের কোণায় একটা শব্দ হচ্ছে, নামাজ শেষ করে আমার একটা পুরাতন জাতা ছিল, এই জাতা দিয়ে দেখলাম অটোমেটিক ঘুরতেছে, আর নিচ দিয়ে আটা বের হইতেছে। আমার ঘরের মধ্যে রাখার মতো যা জিনিস ছিল সব ভরছি, বরাবর করে আর কোনো জায়গা নাই। এরপরে কি করছো? কয়টা তুলা দিয়ে দেখছি, এটা প্রত্যেকে আদায় এই তুলাটা দেওয়ার সাথে সাথে ঘূর্ণিটা বন্ধ হয়ে গেছে। আমার নবীজি বলে, উম্মত তুমি যদি এই ঘূর্ণিটার মধ্যে না ধরতা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে এই জাতা দিয়ে আটা বের করতেন। সুবহানাল্লাহ। দেখুন, এই সালাতের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয়। নামাজটুকু পড়বেন, নামাজ সকল ইবাদতের মূল, নামাজবিহীন কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করেন না। কে আর কার না? আপনি নামাজ যদি না পড়েন, এই সারা রাত মাহফিলে বসে থাকলে লাভ হবে না। নামাজ যদি না পড়েন, পীরের বাড়িতে পড়ে থাকলে লাভ হবে না। নামাজ সকল ইবাদতের মূল, নামাজবিহীন কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করেন না। ওই যে প্রথমেই বললাম যে এখন মাহফিলের প্রতি আকর্ষণ কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে জানেন? আমরা যখন বড় বড় স্টেজে কথা বলি, যদিও স্টেজে কথা বলার যোগ্যতা আমার নাই, আমার এইরকম এলেমও নাই, আমলও নাই, যোগ্যতাও নাই, তাকওয়াও নাই, এরপরে দরবারে প্রতিনিধি হিসেবে মানুষের মায়া করে, মোহব্বত করে আমি যাই, কথা বলি, কিন্তু বড় বড় প্যান্ডেলে কথা বললে বড় হতাশ হই। এই প্যান্ডেলের মধ্যে তাকাইলে আমার মন সাক্ষী দেয় 60% 70% বেনামাজি বৈশা থাকে, ঠিক না? আপনি নামাজি যদি না পড়েন, মামলা আসছেন কেন আসছেন আপনি? এই জন্য নামাজ পড়বেন, নামাজ অবহেলা করা যাবে না। শুধু জুমার নামাজি হইলে হবে না, আমরা প্রতি ওয়াক্তে নামাজি হইতে হবে, ঠিক না? এই বিষয়ে খেয়াল রাখবেন। কিছু কিছু ভাইরা আছে মুরব্বীরা, তারা মুরব্বী, বয়স হয়েছে, হজ করছেন, হাজী সাহেব মানুষ, তারা একবার মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আপনারা পড়তেন, পড়া দরকার। ফজরের ওয়াক্ত হওয়ার আগে, ইমাম সাহেব যাওয়ার আগে মুরব্বী মসজিদে গিয়ে দাঁড়াই থাকে, এবং ইমাম সাহেব দরজা খুলে দিলে ঢুকে। আপনি আধা ঘন্টা মসজিদে, নামাজের আধা ঘন্টা আগে মসজিদে যান, কিন্তু এই ফজরের সময় আপনার ছেলেটা ঘুমাই থাকে, তারা আপনি ডাক দেন না। আপনার মেয়েটা ঘুমাই থাকে, তারা আপনি ডাক দেন না। আপনার বিবি ঘুমিয়ে থাকে, আপনি ডাক দেন না। আপনি নিজে নিজে মসজিদে চলে যাচ্ছেন। জেনে রাখেন, বেনামাজি অবস্থায় তারা যত গুনাহ কামাই করতেছে, অভিভাবক হিসেবে এইগুলো আপনার আমলনামার মধ্যে উঠতেছে, ঠিক না? এই জন্য পরিবার পরিজনকে নামাজি বানাতে হবে।
তাদেরকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। আমি আল্লাহর রাস্তায় বলে যে নামাজটুকু পড়বেন, অবহেলা করবেন না। প্রয়োজনে আপনি আধা ঘন্টা আগে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। প্রয়োজনে ছেলের দরজার মধ্যে আপনি নক করেন, নক করে যে বাবা উঠো, ফজরে আজান হয়ে গেছে, চল আমরা মসজিদ। আপনি আধা ঘন্টা যাওয়ার আগে যাওয়ার প্রয়োজন নাই, আপনার ছেলেকে নিয়ে মসজিদ যান। প্রয়োজনে নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে, জামাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ঢুকেন, আমার বাধা নাই। এরপর ছেলেটাকে ঘরে রেখে যায় না, ঘরে রেখে যায় না। আপনার বিবি তাকে উঠে দেন, যে উঠো উঠো, এখন আল্লাহ দাসত্ব গোলামি করতে হবে, ফজর আজান হয়ে গেছে, তাদেরকে উঠান, ঘুমতে উঠে তারপর আপনি মসজিদে যান। আমি আল্লাহর রাস্তায় বলবো নামাজটুকু পড়বেন, অবহেলা করবেন না। যে যে সিলসিলা অধীনে আছেন তরিকতের সাধনা করে, সাধনা ছাড়া আপনার পরিবর্তন আসবে না। কেমনে পরিবর্তন আসবে না জানেন? আজকে দেখেন মসজিদ আজান হইলে আপনি আপনার বন্ধু বান্ধবের জন্য বেটা মসজিদ আজান হয়ে গেছে, আইও জায়গায় একটু মসজিদ নামাজটা করে দাও নাই, আপনি গিয়ে বলেন যদি সাপ বেশি দেন, আরে আইও নামাজটা পড়ি, আল্লাহ খুশি কত নামাজ গিয়েছি হয় না, কত নামাজ তুই বলতে নামাজের কথা বললে তার ভালো লাগে না, নামাজের কথা বললে তার রাগ উঠে, নামাজের কথা বললে তার বুসা উঠে। কেন বুসা উঠে? কারণ তার কালবের মধ্যে শয়তান বৈশা বৈশা আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি করে রাখছে, ঠিক না? আজকে দেখুন আমরা নামাজ পড়ি না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, মানুষের জুলুম করে, উজনে কম দেয়, বাইবেলে হক নষ্ট করে। এই যে অন্যায় কাজগুলা আমরা আমাদের নিঃসত্তা থেকে করি না, আমাদের কালবের মধ্যে শয়তান বৈশা বৈশা সে আমাদেরকে দিয়া করায়, ঠিক না? এই শয়তানকে দূর করার জন্য ইলমে তাসাউফ চর্চা, শয়তানকে দূর করার জন্য তরিকতের সাধনা, শয়তানকে দূর করার জন্যই আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া, ঠিক না? তরিকতের সাধনা করতে হবে। দেখুন আজকে ওই যে লোকটা নামাজের জন্য ডাকেন সে রাগ করে, নামাজের জন্য তারে ডাকেন সে বিরক্ত হয়, এই লোকটাকে যদি কিছু তরিকতের সাধনার সিধা বাধা শরীরে ফালানি যেত, তরিকতের নিয়ামত যদি কিছু একটা সিধা বাধা শরীরে ফালানি যেত, আজানের শব্দটা তার কানে লাগার সাথে সাথে তার মসজিদকে চুম্বকের মতো টান শুরু করলো। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে তরিকতের নিয়ামত। কিন্তু তরিকতের পূর্ণাঙ্গ সাধনা আমাদের সমাজে নাই। দেখুন পূর্বকার মানুষেরা তেমন লেখাপড়া ছিল না, কিন্তু তারা আল্লাহওয়ালা ছিল। কেন আল্লাহওয়ালা ছিল? বুজুর্গরা যে ভাইলে যে নিয়মে তাদেরকে দিক নির্দেশনা দিত, এইভাবে তারা সাধনা করতো, ঠিক না? এখন সাধনা নাই। দেখুন যে পদ্ধতিটা দিয়া আল্লাহওয়ালারা মানুষদেরকে পবিত্র বানাইতো, এই পদ্ধতির মধ্যে এখন বেজাল লেগে গেছে, ঠিক না? বেজাল মনে হয়নি? বেজাল লাগছে কিনা? বেজাল লেগে গেছে। ইলমে তাসাউফের মধ্যে আজকে দেখুন তারা দাবি করে আমি 10 বছর ধরে পীরের মুরিদ, অনেকে গর্বে সহিত বলে আমি 10 বছর ধরে কাদরিয়ার তরিকার মুরিদ, কিন্তু লোকটার মসজিদের সাথে সম্পর্ক নাই। আছে না? আছে না? মসজিদের সাথে সম্পর্ক নাই। সে দাবি করে আমি 10 বছর ধরে চিশতিয়া তরিকার মুরিদ, কিন্তু তার নামাজের সাথে সম্পর্ক নাই। কিন্তু এই কাদরিয়া তরিকা ইমামের দিকে তাকান, ইমামের দিকে তাকান। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবন দর্শন করেন, খাজা বাড়িতে সিস্তি রহমাতুল্লাহ আলাইহি জীবন দর্শন করেন, তাহলে দেখবেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, ঠিক না? কোন ওয়াক্ত নামাজ তিনি বাদ দেন নাই। কিন্তু আপনি কাদরিয়া তরিকা দাবি করেন আপনার মসজিদের সাথে সম্পর্ক নাই, তাহলে আমরা ধরে নিব নাম দিয়েছেন কাদরিয়া, যা কাজ আছে সব আপনাদের মন গড়া, ঠিক না? আমার কথাগুলো আপনাদের কষ্ট লাগতে পারে, এগুলি হচ্ছে অথেন্টিক। কারণ যে বুজুর্গকে অনুসরণ করবেন তার মতো আমরা হইতে হবে, তার সাহিত্য সাধনার যে সিস্টেম আছে এই সিস্টেম মাফিক আপনি চলতে হবে। আজকে চিশতিয়া তরিকার মুরিদ দাবি করেন, 10 বছর ধরে পীরের মুরিদ হইছেন, এখন আপনার গালের মধ্যে দাড়ি নাই, আপনাকে আমি কিসের মুরিদ বলবো? খাজা বাড়িতে সিস্তি রহমাতুল্লাহ আলাইহি উনি তো দাড়িতে কুল লাগান নাই, আপনি কিভাবে লাগান? আপনি কিভাবে লাগান? মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি ওনার দাড়ির মধ্যে খুর লাগান নাই, আপনি কিভাবে লাগান? আক্তার মিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি জীবনে দাড়ির মধ্যে খুর লাগান নাই, আপনি কিভাবে লাগান? ফান্দাউকের হুজুর কেবলারা তারা কোনো অবস্থায় দাড়িতে খুর লাগান নাই, শাহজালাল ইয়ামু রহমাতুল্লাহ আলাইহি দাড়িতে খুর লাগান নাই, তাহলে আপনি কিভাবে লাগান? তাইলে বোঝা যাচ্ছে স্যাম্পল দিবেন আপনি তরিকতপন্থী মুরিদ, কিন্তু বুজুর্গদের অনুসরণ নাই, ঠিক না? অনুসরণ থাকতে হবে, তরিকতে পূর্ণাঙ্গ নিয়ামত অর্জন করতে হবে, তাহলে আপনার পরিবর্তন হবে। আজকে আপনি 8 বছর ধরে পীরের মুরিদ দাবি করেন, কিন্তু আপনি এখনো সুদের সাথে সম্পর্ক। আপনি 9 বছর ধরে পীরের মুরিদ দাবি করেন, এখন আপনি মিথ্যা কথা বলেন।
মানুষ কেন ইলমে তাসাউফ চর্চা করে, কেন তরিকতের সাধনা করে? সব তরিকতের সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে অন্তরে তাকওয়া প্রতিষ্ঠা করা, আল্লাহর ভয় প্রতিষ্ঠা করা, নিজেকে গুনাহ থেকে দূরে সরে যাওয়া, ঠিক কি না? তাহলে আপনার পরিবর্তন হইল কি? মানুষ মনে করে পীর মুরিদের সম্পর্ক হচ্ছে আমি মুরিদ হইছি, আমার পীর আমার বাড়িতে আসবেন, ওনারে দেশি মুরগের রান খাওয়াবো, ফহট করে টাকা দিব, বছরে ওনার মাহফিলের মধ্যে দায় চাল হয়ে যাবো। এটা পীর মুরিদের সম্পর্ক না, এগুলা পীর মুরিদের সম্পর্ক না। পীর মুরিদের সম্পর্ক হচ্ছে আমি মুরিদ হইছি, আমার যাতে আমার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়, ঠিক না? আমি মুরিদ হইছি যাতে আমার আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি হয়, ঠিক না? এগুলা নয় যে আপনি আল্লাহ মাফ করুক বড় বড় বুজুর্গদের উসিলায়, বাংলাদেশে হক্কানি কিছু দরবারের উসিলায় তরিকতের যে সাধনা আছে এটা মানুষে জানে, জানলো না। মানুষ মনে করতো বছরে একবার ফিরে বাড়ি যাওয়া, ছেলে মেয়ে বউ ফুলাবার নাতি 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 নিয়া ফিরে বাড়ি থেকে পিকনিক করে ঘুরে আইনি, ইনি বুঝছে তরিকা। জি না, তরিকা এটা একটা সাধনার নাম, ইলমে তাসাউফ এটা একটা সাধনার নাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবন দর্শন খুলে দেখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে আমরা পাই যে উনি একটানা 20 বছর সাধনা করছেন। সুবহানাল্লাহ, কেমন জায়গা, একটা ধ্বংসস্তূপ এরিয়ায় যেখানে মানুষের আনাগোনা নাই, কিছু রাখাল গরু চড়ানোর জন্য এই ধ্বংসস্তূপ এলাকাটা যাইতো, কিছু দুম্বা রাখাল তারা যাইতো, তারা দেখতে একটা লোক বসে আছে, লড়ে সরে না, এদের কি করে, চোখ বন্ধ, মধ্যে মিটি মিটি কি শব্দ হয়, কি করে জানি। এরা ওই রাখালটা ভাবতো যে লোকটা আমরা পাগল বা মানসিক ভারসাম্যহীন, এই জন্য সে এখানে বসে রয়েছে। 20 বছর পরে ওনার সাধনার দিনকাল যখন শেষ হইল, যখন মানবতার কল্যাণে সমাজের মধ্যে উনি নেমে গেলেন, নেমে যাওয়ার পর ওই রাখাল গুলা বলে, আমরা ভাবতাম এই লোকটা মনে পাগল, এই লোকটা মনে মানসিক ভারসাম্যহীন, এই লোকটা সারাটা দিন দেখছি কি জানে আস্তে আস্তে জফে, চোখ বন্ধ হয়ে থাকে, কোন লোকজনের সাথে সাক্ষাৎ করে না, কেউ সাথে আড্ডা মারে না, কারোর সাথে গল্প করে না, জানি না চোখ বন্ধ করে কার সাথে সম্পর্ক লাগাইছে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সাধনার নাম। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একজন দুইজন বুজুর্গ নয়, অসংখ্য বুজুর্গদের সহবতে গেছেন। শুধু একজন পীর উনার উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খানকাহ শরীফের মধ্যে বসে একটানা 15 বছর সাধনা করছে। সুবহানাল্লাহ, তরিকা সাধনার নাম কি? আর সাধনা করা লাগে না তো, আমরা অনেক হিসাবরা এটা সহজ করে লাইছে, কয় কিনা আমার তো বলে দিছো, তোর কোনো চিন্তা নাই, আসলের মধ্যে একটা করে টান দিব, উড়ে উড়ে জান্নাতে ফেলা। ও তো সহজ তরিকা আর কোনো করে পাইব। জেনে রাখেন, আপনার সাধনা আপনার পীর করে দিবে না, আপনার সাধনা আপনি করতে হবে। আপনার পীরের কাজটা কি? আপনাকে ইলমে তাসাউফের দিক নির্দেশনা দেওয়া। আপনার পীরের কাজটা কি? ওনার কালবের মধ্যে ফায়েজ বরকত দ্বারা আপনার কলমটাকে উর্বর করা। আপনার পীরের কাজটা কি? রুহানি ভাবে নজর রাখা, যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন। কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনি সাধনা করা, ঠিক কিনা? সাধনা করতে হবে। বড় বড় বুজুর্গ দিয়ে ইতিহাস তালাশ করেন, এগুলো পড়বেন, পড়লে বুঝতে পারবেন বুজুর্গের দিকগণ কেমন সাধনা করেছে। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলি, দেখুন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটানা 20 বছর সাধনা করছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 15 বছর একটানা সাধনা করছে। আমরাও তো সাধনা পারতাম না, এটা বুজুর্গরা জানতো। দেখেন, নবীদের কাছে আল্লাহ যদি কোনো বার্তা পাঠাইতো তাহলে এটা ওহীর মাধ্যমে পাঠাইতো, ঠিক না মুনাসাবরা? ওহীর মাধ্যমে পাঠাইতো। আর আউলিয়া কেরামদের কাছে যখন আল্লাহ কোনো সিগন্যাল পাঠায়, এই মাধ্যমটা হচ্ছে ইলহাম। ওহী ইলহামের ব্যাপক আলোচনা আছে, এটা দীর্ঘ সময় দরকার কথা বললে। আমার মনে হয় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ জানতেন যে শেষ জামানার মধ্যে আমার কিছু বক্তব্য দইব, এটা অলস হইব, আমরা মতো এটা অলস হইব, এটা সাধারণ শুধু মতো পারত না। তবে এর একটা লাইন দেখাই দিয়া যায়। লাইনটা কি জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জানে আমি 20 বছর সাধনা করতে পারতাম না, তবে উনারা কিছু সূত্র দিয়ে গেছে, কিছু সূত্র দিয়ে গেছে। ওই সূত্র মাফিক যদি চলো, এই সূত্রের টাইমটা তোমারে আল্লাহ এবং আল্লাহ হাবিবের সাথে সম্পর্ক তৈরি করে দিব। সুবহানাল্লাহ। যেমন আপনারা জানি না এখনের অঙ্ক সাবজেক্টের কি অবস্থা। আমরা ছোটবেলা পাটিগণিত পড়ছি, বীজগণিত পড়ছি, জ্যামিতি পড়ছি না? এই যে বীজগণিত আমরা পড়তাম, আমরা টিচাররা কিছু সূত্র শিখাইতো।
এই চ্যাপ্টারটা এই সূত্রটা মুখস্থ করো, এই সূত্র বাইরে তুমি অঙ্ক করো, এই সূত্রই তোমার অঙ্ক রেজাল্ট মিলাই দিবে, ঠিক না? কিন্তু দেখেন এই সূত্রগুলা তৈরি করতে গিয়া যারা ম্যাথ আবিষ্কার করছে, যারা এই ম্যাথ আবিষ্কার করছে, তারা বহু পরিশ্রম করছে, বহু সাধনা করছে, বহু তারা পর্যালোচনা করছে। এই করার পরে কিছু সূত্র দিয়ে গেছে আমাদের জন্য সহজ করে। বুজুর্গান দিন গুলো কিছু সূত্র দিয়ে গেছে, ওই সূত্রটা গুলো যদি তোমরা ফলো করো তোমরা আল্লাহ লই যাবে। এই সূত্রগুলা কি? এই 4টা সূত্র। কাদ্রিয়া তরিকা 4টা সূত্র। আপনার খারাপ লাগতেছে? 2-4টা কথা কইবো, এগুলো উনার দরকার এখন আর এটা হয় না। খালি মানুষের পারে স্টেজটা পিঠে বহাবহি কইরা সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাই যেত, ঠিক না? দ্বন্দ্ব নয়, আমরা চাই ইসলাম, আমরা চাই আত্মপরিশুদ্ধির মাধ্যমে যেটা আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি করতে পারি, ঠিক না? যে কাদরিয়া তরিকার সূত্র হচ্ছে 4টা, নকশবন্দিয়া তরিকার সূত্র হচ্ছে 4টা, মুজাদ্দিদিয়া তরিকার সূত্র হচ্ছে 4টা, এবারে চিশতিয়া তরিকার সূত্র হচ্ছে 4টা। কি সূত্র? 1 নাম্বার হচ্ছে সবরে সানি, যেটাকে আমরা ফাতিহা শরীফ বলি। এই সবরে সানি ফাতিহা শরীফ কেন বলি? আমার আব্বা হুজুর বলতেন যে বাজার যে কোনো তরিকা জিকির শুরু করার আগে আপনি কিন্তু ফাতিহা শরীফ পড়বেন। আপনার সবরে সানি কারণ কেন করতে জানেন? এটা আমার আবিষ্কার, আমার গবেষণা। আপনাদের অনেকের ঘরে মোবাইল আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, আপনারা অনেকের ঘরের মধ্যে ওয়াইফাই চালান না? ওয়াইফাই চালান না? এই যে ওয়াইফাই যখন চালায়, ওয়াইফাই সার্চ করলে তখন আপনি একটা পাসওয়ার্ড চায় না? এই পাসওয়ার্ডটা যখন খালি আপনি মোবাইলের মধ্যে এন্ট্রি করুন, সাথে সাথে রাউটারের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, ঠিক না? একটা কানেকশন তৈরি হয়, কানেক্টিং হয়। রাউটারের সাথে যখন আপনার মোবাইলের কানেক্টিং হয়, আপনার ল্যাপটপের সাথে যখন আপনার এই রাউটারের কানেক্টিং তৈরি হয়, তখন গোটা বিশ্বে অনলাইনে আপনি দেখতে পান, ঠিক না? তো ইলমে তাসাউফেরও প্রথম যে সূত্র ফাতিহা শরীফটা হচ্ছে, এটা হচ্ছে একটা বিশেষ রাউটার। এই রাউটারটা যখন কোনো মানুষ পড়ে তখন বুজুর্গদের কলমের সাথে মুরিদের কলমের একটা কানেক্টিং তৈরি হয়, সুবহানাল্লাহ, একটা যোগাযোগ তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়। শেষ। এরপরে 2 নাম্বার হলো জিকির। বড় হিসেবে জিকির করতে 2 রকম, একটা হচ্ছে জিকরে জলি, একটা হচ্ছে জিকরে কফি। জিকরে জলি মানে আওয়াজ দিয়ে জিকির, যেমন 1 জরবি জিকির, 2 জরবি জিকির, 3 জরবি জিকির, 4 জরবি জিকির, নফিয়াস বাতের জিকির, ফাসান ফাসের জিকির, কালমা শরীফের জিকির। এই জিকির গুলা বড় হিসেবে আওয়াজ দিয়ে করে। আবার বড় হিসেবে জিকরে কফিও করতো। কফি শব্দ তো নিস্তব্ধ, অন্তর দিয়ে আল্লাহ স্মরণ, যেটা আমরা মুরাকাবা করি। ফান দেখেন বেড়ায় মসজিদে মুরাকাবা কইলে অনেকে হুজুর আমরা টিটকারি দেখো কি দেখো, ফান দেখে খালি চোখ বন্ধ করে মুরগের মতো জিমা হয়। এই জীবনের মধ্যে সমস্ত বরকত, সুবহানাল্লাহ। বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আওয়াজ দিয়ে যখন জিকির করছে, এর চেয়ে দীর্ঘ সময় উনি মুরাকাবার মধ্যে বসে থাকতেন, সুবহানাল্লাহ। আপনি ইতিহাস খুঁজে এই যে মৌলানা কইল হেরা গুহার মধ্যে আমার নবীজি ধ্যান করতেন। ধ্যানের নামটা কি? এটাই হচ্ছে মুরাকাবা। ধ্যান এটা বাংলা শব্দ, এটাই মুরাকাবা। কিন্তু এই প্রক্রিয়ায় বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জিকির করছেন। কিন্তু অহর কত রকমের জিকির বাড়িছে, আহারে, ডিজিটাল জিকির, ভাইরাল জিকির, দাঁড়ায় জিকির, বয়ার জিকির, যেগুলোর সাথে বড় বিষয় কোনো সম্পর্ক নাই। এইখানে আজকে পরিবর্তন নাই, এখানে পরিবর্তন। দেখেন আজকে এমন কিছু লোক জিকির করতে গিয়ে শব্দ বলে, আমার বড় ভয় লাগে, বড় ভয় লাগে। এমন কিছু ছন্দ জিকিরের মধ্যে কয়, সরাসরি ছন্দের মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়, ঠিক না? শিরকের গন্ধ পাওয়া যায়। বক্তা এমন কিছু জিকিরের মধ্যে ছন্দগুলা বলে, তাগুলা পাইছেন কই? এই সিস্টেমে বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জিকির করেন নাই। আজকে কিছু জিকিরের শব্দ দেয়, আল্লাহ শব্দ দেয়, আল্লাহ তো বুঝাই জানা, একটা উদ্ভট আওয়াজ বোঝা যায়, এক কিতাব হইলে এও জানা আছে না? জিকিরের মধ্যে এমন কিছু শব্দ উচ্চারণে বোঝা যায় এ জিকিরই করতেছে না, চিল্লাইতেছে, বুঝাই যায়। এইভাবে বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জিকির করেন নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ জিকির করেন নাই। এই কারণেই যত তরিকতের সাধনার রূপরেখা আমাদের মধ্যে নাই বিদায় আজকে আমাদের মধ্যে পরিবর্তন হইতেছে না, ঠিক না? দেখেন একটা মানুষ ইলমে তাসাউফ চর্চা করলে তার 10 বছর পরিবর্তনের জন্য লাগে না, 5 বছর পরিবর্তনের জন্য লাগে না, 2 বছর পরিবর্তনের জন্য লাগে না, 1 বছর পরিবর্তনের জন্য লাগে না, 6 মাস পরিবর্তনের জন্য লাগে না। খালি 40টা দিন যদি সে যথা সময়ে নামাজটুকু পড়ে, হালাল খায়,
40 দিন তরিকতের সাধনা করে, 40 দিনের ভিতরে তার পরিবর্তন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি পরিবর্তন না হয় আমারে কইবেন, আমারে কইবেন, অবশ্যই পরিবর্তন হবে। এইভাবে বুজুর্গানি দিনগণ মানুষদেরকে পবিত্র বানাইছে। সুবহানাল্লাহ। এখন কইতারেন হুজুর আপনারা তো তরিকতের সাধনা করেন, আপনারা তো ঠিক করতেছিলেন, প্রমাণ কি দেন? অনেরা তো হয় না ঠিক, আর আমরা হই আমরা ঠিক, প্রমাণ কিটা? এটার প্রমাণ হইল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ লিখিত ইলমে তাসাউফের কিতাব, খাজা মুহাম্মদ চিশতি রাহমাতুল্লাহ লিখিত ইলমে তাসাউফের কিতাব, মুজাদ্দিদ আল-ফেসার রাহমাতুল্লাহ লিখিত ইলমে তাসাউফের কিতাব, এবার দাদাগঞ্জে বাস হাসবিরি রাহমাতুল্লাহ লিখিত ইলমে তাসাউফের কিতাব, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ লিখিত ইলমে তাসাউফের কিতাব, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখিত ইলমে তাসাউফের কিতাব, এইগুলা যখন আমরা পড়ি তখন দেখি আমাদের পীর ও মুর্শিদ যেইভাবে তরিকতের তালিম তলকিন দিতেন, এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তরিকতের তালিম তলকিন দিতেন। এটা ওনার কিতাবের মধ্যে আছে, ঠিক না? যদি দেখো লাগে আমার লাইব্রেরি দেখবে, আমার ছোট ছোট ওগুলা লাইব্রেরি আছে, যারা গেছে এরা দেখছে। এখানে জেনে জেনে লাইব্রেরি না, খালি দেশি বই না, বাংলা বই না, অনেক কিতাব মিশর থেকে আনানো, অনেক কিতাব আপনার লেবানন থেকে আনানো, অনেক কিতাব সৌদি থেকে আনানো, পাকিস্তান থেকে বহু কিতাব আছে, এবং অনেক ইলমে তাসাউফের অনেক বাংলা কিতাবগুলো বের হইছে। আমি আপনাদের কুইল্লা দিয়ে মানতে পারবেন, আপনি পড়ে দেখবেন বড় হিসাবে কিভাবে জিকির করছে। এইখানে জিকির করছি দেখে যে আজকে পরিবর্তন নিছে। আজকে পরিবর্তন নাই কেন মিয়া সাহেব? আমি চাই একটা আল্লাহওয়ালা পরিবেশ হোক, আমি চাই একটা আল্লাহওয়ালা পরিবেশ হোক। আপনারা সবাই ফান্দার দরবার মুরিদ হয়ে যেতেন না, এই কথা আমি কই না। ফান্দার দরবারই মুরিদ হওয়ার লাগবো এমন কোন কথা আমি বলি না। আমি বলি যে কোন একটা হক্কানি সিলসিলা আল্লাহওয়ালাদের সহবতে যান, তাদের সাথে সম্পর্ক করে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক আপনি তৈরি করেন, এটি ফান্দার দরবার খুশি, ঠিক না? আমি কি এর মুরিদ ভাই চেয়ারম্যানই হরো, আমি কি এত মুরিদ বেশি বানাই চেয়ারম্যানই করুন নাকি? এইগুলো ফান্দাক দরবারের টার্গেট না। ফান্দাক দরবার টার্গেটই হচ্ছে মানুষ যাতে আল্লাহওয়ালা হয়। আল্লাহওয়ালা হইতে হইল হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে যাইতে হবে। বন্ধ ফিরে তারে গেলে আল্লাহওয়ালা হওয়া কোনো সম্ভব নাই। তারা বলে কি জানে, শরীয়তের মোল্লারা মারিফত বুঝে না, শরীয়তের মোল্লারা মারিফত বুঝে না। এই কথাটা বলে কেন জানেন? এদের একটু হাকিকত আছে। এরা চিন্তা করে শরীয়তের মৌলবীদের কাছে গেলে যদি আমরার ভিতরে কিতাব হয়, আমরা কিতা কিতা করি, এটা যদি এরা জানে, যদি শরীয়ত বিরোধী হয়, তখন সরাসরি পথে যাইস না, এটা শিরকি মতবাদ। এরা যে খাম করতেছে এটা বেদাতি কাজ, মুরিদ দিয়ে ছুটছে জায়গা, এইখানে শরীয়তের মোল্লার দ্বারা যাইস না। কিন্তু বড় হিসেবে কয় শরীয়ত ছাড়া তরিকতের ভিত্তি নাই, শরীয়ত ছাড়া হাকিকতের ভিত্তি নাই, শরীয়ত ছাড়া মারিফতের ভিত্তি নাই। আগে শরীয়ত, তারপর তরিকত, হাকিকত, মারিফত, চারটা গুণে গুণান্বিত হইলে আপনি তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা, ঠিক কি না? খেয়াল রাখবেন। আপনি মিয়া সাহেব শরীয়ত বাদ দিলেন, আপনার পাইছেন কই? এই শরীয়ত প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। এই শরীয়ত প্রতিষ্ঠা হওয়ার জন্য আমার নবী উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছেন। এই শরীয়ত প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ সাহাবে কেরামগণ গলা কাটা রক্ত জমিনে বিছাই দিয়েছেন। এই শরীয়ত যদি আপনি না মানেন, আপনার ঈমান থাকবে না, ঠিক কি না? ঈমান থাকবে না। শরীয়ত মানেন নাই কথাটা আপনি বলেন কিভাবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে শরীয়তের কোন খেলাফ কাজ করছে? বাফে বেরোইলে দেখান। খাজা মুহাম্মদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে শরীয়তের খেলাফ কাজ করছে, বাফে বেরোইলে দেখান। এগুলো পারবেন না। এগুলো মন গড়া সিস্টেমে তরিকা চলে না, মন গড়া সিস্টেমে তরিকা চলে না। তরিকা চলে আমার নবীর আদর্শ মাফিক, ঠিক কি না? এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমি আল্লাহ বলে যাই, পীর ধরবেন সূক্ষ্মতার সহিত। যদি কোন পীর কোরআন বিরোধী কোন কাজ করে, সুন্নাহ বিরোধী কোন কাজ করে, তাদের কাছে যাবেন না। যদি যান, ঈমানও যাইব, আমলও যাইব, ঠিক কি না? ঈমানও যাইব, আমলও যাইব। এগুলা খেয়াল রাখতে হবে। আমি আল্লাহ বলে যাই। তারপরে ব্যাখ্যা বিশ্লেষণের রাত্র অনেক হয়ে গেছে, আমি সংক্ষেপ করে নিয়ে আসছি। তারপরে আমি আল্লাহ বলে যাই, হালাল খাইবেন, হারাম থেকে দূরে থাকবেন, সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখবেন না। এই সুদ খাইয়া সারা রাত নামাজ পড়লে কাম হইতো না। এই সুদ ঘুষের টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইলে কাম হইতো না। সুদ ঘুষের টাকা দিয়া ফান্দা দরবারে ডাল চাল বস্তার পর বস্তা নিলেও কাম হইতো না। সুদ ঘুষের টাকা দিয়ে ফিরের বাড়ির গরু ছাগল নিলেও কাম হইতো না, ঠিক কিনা? খেয়াল রাখতে হবে, হালাল খাইতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। তবে এই হারামের পাশাপাশি বাইবেলের হক নষ্ট করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল মিশানো যাবে না। বাবা তাই ফাঁসর তো নামাজি
তাই দোকানের মধ্যে 1 কেজি ডাল কিনে আনলে বাড়িতে 950 গ্রাম লোক আছে না, এরকম সুর আছে না? 1 কেজি তেল আনলে হয় 925 গ্রাম। মিয়া সাহেব আজকে 50 গ্রাম আর 25 গ্রাম চুরি করতেছ, কপালে তো করকে লাগাইতেছে। জেনে রাখেন, আল্লাহ দাসত্ব গোলামি একটু কম বেশি হইলে কোন না কোন সময় আল্লাহ আমাদের মাফ করবো, কিন্তু বান্দার হক নষ্ট করলে সে মাফ না করার আগ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে, আল্লাহ আপনাকে মাফ করবে না। এই জন্য এই কাজগুলো করবেন না, এই ধরনের আত্মঘাতীর সিদ্ধান্ত আপনি নিবেন না, এইগুলা করবেন না। আজকে আজকে আপনি লোকের আড়ালে থেকে 1.5 কেজি দুধ রে 1/2 কেজি পানি দিয়া 2 কেজি বানায়, 2 কেজি বানায়। আজকে আমরা ক্রেতা দেখতেছে না, মালিক কিন্তু চাই দিছে, ঠিক কিনা? মালিক কিন্তু চাই দিছে। আজকে যদি আপনি সুফি হইতেন, আপনি যদি সুফি হইতেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো, আপনি কোন অবস্থায় দুধের মধ্যে পানি মিশাইতে পারতেন না। কারণ যদি আপনি লুকালয় ছাড়া লুকের আড়ালে যদি দুধের মধ্যে পানি মিশাইতে চাইতে, তখন মনের মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি হলো, ওরে তোর কথা দেখতেছে না, তুই পানি মিশাইতেছ, তোর ভাইয়ে দেখে না, বউয়ে দেখে না, ফুলা দেখে না, ফুরি দেখে না, বন্ধু বান্ধব দেখে না, আমি মালিক কিন্তু তোর ভাই চাই দিছি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। আমরা তরিকতের সাধনা করি না দেখে এই অবস্থা হয় না আমাদের। আমি আল্লাহর রাসূল বলে যাই, মা বাবার খেদমত করবেন। মা বাবার বড় নিয়ামতের বিষয়। মা বাবা যদি রাজি খুশি না থাকে, ইশারা রাইতো নামাজ পড়া কপালে টিউমার বানাই লেখা হইতো না। মা বাবার খুশি করতে হইব, মা বাবার ভরণ পোষণ করা লাগবে, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। মা বাপরে বাদটা দিয়া ফান্দাউ দরবারের মধ্যে বছর পর বছর পড়ে থাকলে কোনো লাভ হইতো না, কোনো লাভ হবে না। আমরা আমাদের মুরিদদেরকে শিক্ষা দেই, মিয়া সাহেব গাছের প্রথম ফলটা আগে মা বাপরে খাওয়ায়, এরপরে আমাদের বাড়িতে নিয়ে আগে মা বাপের সন্তুষ্ট করেন, মা বাপের রাজি খুশি করেন। কিছুক্ষণ পরে আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব, এই দোয়া আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে, কিন্তু মা বাপ খুশি যদি আল্লাহ করে ডাক দেয়, আল্লাহ আরশের সাথে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। মা বাবা খেদমত করবেন। মা বাবা যদি রাগারাগি করে, বহাবহি করে, সহ্য করে লাই, আল্লাহ সম্মান বাড়াই দেয়। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, নারী পুরুষের উপর আল্লাহ পাক পর্দা ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন গুনাহ, পর্দা না মানলে তেমন গুনাহ। আপনার প্রাপ্তবয়স্ক মহিলা আছে, তাকে বুরকা পরান, তাকে বুরকা পরান। আপনার মেয়ে লেখাপড়া করুক, আমার বাধা নাই, সে যাতে পর্দা মাফিক লেখাপড়া করে, এই বিষয়টা আপনি নিশ্চিত করেন। আপনার বিবি যখন ঘর থেকে বের হবে, সে যাতে বেগানা পুরুষের সামনে না যায়, বুরকা ছাড়া যাতে না যায়, এই বিষয়টা আপনি নিশ্চিত করেন। আপনি যদি এই বেফরদা ভাবে আপনার পরিবার পরিজনকে চালান, বেফরদা অবস্থায় তারা যত গুনাহ কামাই করবে, অভিভাবক হিসেবে এইগুলো আপনার আমলনামার মধ্যে। এইখানে আমি আল্লাহর রাস্তায় বলি, পর্দা মাফিক চালান, বেফরদা চলাফেরা করবেন না। এখন তো পর্দা কথা হয় না রে ভাই, পর্দা কথা হয় না, যারা কইতো এরাই মানে না, ঠিক না? আজকে মসজিদে মিম্বারে দাঁড়াইয়া ইমাম সাহেব পর্দার বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারতেছে না, কারণ ওনার দুর্বলতা আছে, কারণ চাকরির মধ্যে যদি এটা কয়, এটা কয়। আজকে পীর সাহেবরা তারা তো বলেই না, বলে না, কারণ বলবে কিভাবে, তারা নিজেরই পর্দা মানে। আর আমরা মানুষ এতটা গবেট হয়ে গেছি, আমরা ওই দিকে কোন নজর নাই। আমরা পাগল হয়ে যাই, হুজুর ঘরে গেলে হুজুর আমার বউর একটা ফু দিয়া যায়, আমার ফুরির একটা ফু দেন, আমার নাতির একটা ফু দেন, আমার বোন একটা ফু দেন, সব ইসলাম হারাম। এগুলো আপনি পাইছেন কই? এগুলো করা যাবে না, এগুলো কোরআন বিরোধী আইন। যেটা দেখেন, এই পর্দা ফরজ এজমা কিয়াস করে করা হয় নাই, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে পর্দা ফরজ করছে, ঠিক কি না? এগুলো আপনি মানতে হবে। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, এই বেপরদা চললেন না। যদি আপনাদের কাছে কোন পীর মাশায়েখ আলেম উলামা আসে, তাদেরকে সম্মান করবেন, ইজ্জত দিবেন। আল্লাহর ওলির আওলাদরা যদি আসে, তাদের দেশি মুরগ জব করে খাওয়াই হই। আমি আল্লাহর রাস্তায় কয়ে যাই, তাদের সামনে আপনার প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে দিয়েন না। যদি দেন, হয়তো বা সব খুশি হইব, আমার আল্লাহ বেজার হয়ে যাবো, ঠিক না? আমার আল্লাহকে বেজার করা যাবে না। যদি হিসেবে ফাউখান খামরায় আপনি পুঁতি মিলে টিপা দিয়ে, এরপর আপনি মেয়ের সামনে দিয়ে দেন,
যদি হিসাবে গোসল করাই লাগে আপনি আপনার ছেলে মিলে গোসল করাই, এরপর আপনার নাতিদের সামনে দিয়ে না। হিসাবে যদি খাওয়ানি লাগে খাওয়াইতে গিয়ে যদি একটু আগাইয়া পিছিয়ে দেওয়ার লাগে আপনি আপনার ছেলে মিলে আগায় পিছিয়ে দিবেন, আপনার বউরের সামনে দিন না। যদি দেন হিসাব খুশি হইতে পারে, কিন্তু আমার আল্লাহ বেজার হয়ে যাবে, ঠিক না? এইগুলো করা যাবে না। বাফের বেটা হইলে বের করেন। আজকে নামের শেষে আল কাদরি লাগান, নামের শেষে চিশতি লাগান, নামের শেষে নকশবন্দি লাগান, মুজাদ্দিদি লাগান, আমার বাধা লাগান, লাগান, আমরাও লাগাই, কিন্তু তারা অনুসরণ করে। বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জীবনে কোন বেগানা মহিলার খেদমত দেন নাই। বাফের বেটা হইলে বের করেন। বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মহিলাদের পিঠের মধ্যে তাফা দিয়ে ফুল দিছে, তাফা দিয়ে ফুল দিছে, বেটা হইলে বের করেন। আপনি এই সাহসটা পাইছেন কই? কোথায় পাইছেন আপনি? এগুলা করা যাবে না। এগুলা বললে ফান্দাহের দিকে আর সুখে চায়, ঠিক না? আর সুখে চায়। ফান্দা দরবার হক কথা বলে, কে দাওয়াত দিবে না দিবে এইগুলা পরোয়া করে না। ফান্দা দরবার কে খুশি হইলো না না হইলো এইগুলার দিকে নজর নাই। ফান্দাউকে নজর হচ্ছে আল্লাহ এবং আল্লাহর হাবিব খুশি আছে কিনা, ঠিক না? একটা দুইটা মাহফিল না, আপনারা দোয়ার বরকতে আল্লাহ খেদমত কবুল করতেছি বিদায় এই বছর 1250 উপরে মাহফিল মুক্ত হয়েছে ফান্দার দরবারে। আমরা মানুষের দ্বারে গিয়ে গিয়ে মাহফিলটা অনেক লোক বসে দেয়, যেমন সাজিদ আমার চাপ দিয়া কয়েকটা প্রোগ্রাম হয়েছে যে হুজুর দিতেই হবে। সাজিদকে আমি মহব্বত করি, এই সংগঠন ফুলাফানকে আমি মহব্বত করি। এই ফুলাফান গুলা যুবকরা যখন যায় আমার ভালো লাগে। আমি চাই যুবকরা যদি আল্লাহ ওই জায়গা সমাজটা এমনি ঠিক হয়ে যাবে, ঠিক না? এইখানে যুবকরা আমি মন থেকে ভালোবাসি, মন থেকে মহব্বত করি। যুবকরা কোন কথা বললে আমি দরবারে মাহফিল গুলো আমার ছোট ভাইদেরকে দিয়ে দেই যে যাও, যাই যুবকদের ডাকে। যদি একটা যুবক আমার কথা বলতে বলতে যদি সে আল্লাহওয়ালা হয়, একটা যুবক যদি নামাজি হয়, এটাই হবে আমার হাসরের ময়দানে নাজাতের উসিলা, ঠিক না? এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো, পর্দা মাফিক চলবেন, বেপরদা চলাফেরা করবেন না। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, আমাদের এই অঞ্চলে খোলা পুকুর আছে, খোলা খাল আছে। খোলা পুকুরে আপনার প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে গোসল করাই, এর চেয়ে নোংরা আর নাই। আপনার ওয়াইফ খোলা পুকুরে গোসল করে, আপনার পুরুষ পুকুর ফাট দিয়ে আইতে যায়, আপনার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখে, এর চেয়ে নোংরা হইতে পারে? আর মিয়া সাহেব, আপনার বউয়ের শরীরটা আরেক বেটাতে ওইটা আপনি মান্য নেন, আপনার মেয়ের শরীরটা আরেক বেটাতে ওইটা মান্য নেন কেন? কিভাবে নেন? আপনার নাতির শরীরটা আরেক বেটা দেখবে। আজকে পুকুর পাড়ের মধ্যে আপনারা সাইরা দিচ্ছেন, এরা খোলামেলা গোসল করতেছে, আর পুকুর পাড় দিয়ে পুরুষ সাইতে যাইতেছে, আর বারবার দেখতেছে, হাসতেছে। এগুলা করবেন না। জেনে রাখেন, মেয়েদের পেটটা বড় দামি, পেটটা বড় দামি। এই পেটটা বহু পুরুষ দেখলে এর মাধ্যমে আল্লাহ সন্তান হয় না। আল্লাহ বাবা তাই শরীয়ত মানছে না, তা না আল্লাহ মানছে না। ওই বাচ্চার ফেটাইলু আল্লাহ ও বড় হিসেবের মতো ফুলা দেও। তুমি কি বড় হিসেবের মতো ফুলা হওয়ার জন্য এই ধরনের পরিবেশ তোমার ঘরের মধ্যে আসেনি? বড় হিসেবের ওয়াইফ জীবনে কোন বেগানা পুরুষের সামনে গেছেনি? একটু তালাশ করে দেখো না। বড় হিসেবের মা জীবনে কোন বেগানা মহিলার সামনে বেগানা পুরুষের সামনে গেছে কিনা দেখো। এই জন্যই এদের পেটটা পবিত্র আছে। এই ধরনের আল্লাহর ওলি তাদের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে, ঠিক না? এই জন্য আমি আল্লাহর কাছে বলি, বাড়িতে যদি ফাঁকা কইরা গোসলখানা না বানাইতে পারেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए बदशाह औलिया। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरिन। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقل رب ارحمهما كما ربياني صغيرا.
قل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল শুরু থেকে পর্যন্ত অনেক ওয়াজ নসিহত করা হয়েছে। আমি অদম গুনাহগার, কিছু অগোছালো কথাবার্তা বললাম। পবিত্র মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলাম। এর মধ্যে যত বলবিয়াদি হয়েছে তোমার রহমানুর রহিম নামের খাতিরে মাফ করে দাও। যা সব হয়েছে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছায় দাও। আহলে বাইত পাক পঞ্জাদন সাহাবা তবে তবে আম্বিয়া کرام আউলিয়া کرامদের রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুসাদ্দিদিয়া যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলিয়া এবং তরিকতপন্থীদের রূহে পাকে পৌঁছায় দাও। চার মাযহাবের ইমামদের রূহে পাকে পৌঁছায় দাও। তাদের অনুসারী যারা কবরে শহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে আমার মুসাফিরের বরব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। দাদা হুজুর কেবলা ফান্দাও কি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। পীর মুর্শিদ হুজুর কেবলা ফান্দাও কি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। ফান্দাও দরবারের সমস্ত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, খুলাফায়ে কেরামগণ যারা কবরে শহীদ আছে আল্লাহ তাদের রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। ওনার আওলাদ যারা কবরে শহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে সৈয়দ আখতার মিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। সৈয়দ ডুমন মিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও। খানদুরার জমিনে যত আউলিয়া কেরামগণ শহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে আমার ধর্মপুরের চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে জানি না তোমার বান্দা বান্দিরা কোন হালতে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি তোমার বান্দা বান্দিদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ শুধু অঞ্চল নয়, বিশ্বের চতুর্দিকে যতগুলা মুসলিম কবরস্থান আছে যদি কোন মুসলমান নরনারী আযাবে থেকে থাকে এই মাহফিলের উসিলায় তুমি তাদেরকে নাজাত দান করে দাও। তাদের কবরগুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তোমার বান্দারা বড় আশা নিয়ে আমি গুনাহগারের শুনে হাত তুলছে। তুমি তো জানো আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে কি চায়। আল্লাহ তোমার একটা বান্দারাও খালি হাতে ফেরত দিও না। তাদের প্রত্যেকের মনে নেক আশা বাসনা তুমি কবুলা মঞ্জুর করো। আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করে দাও। যারা কৃষিকাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও। যাদের সন্তানাদি লেখাপড়া আছে আল্লাহ তার লেখাপড়া জ্ঞান শক্তি বাড়ায় দাও। আল্লাহ যাদের সন্তানাদি আত্মীয় স্বজন ভাই বিরোধের বিদেশে আছে মাহবুব রে, মানুষ তো শখ করে বিদেশ যায় না। আল্লাহ মানুষ যে শখ করে বিদেশ যায় না এটা এয়ারপোর্টে গেলেই দেখা যায়। আল্লাহ এয়ারপোর্টে যখন বাবার কাছ থেকে সন্তান বিদায় নেয় বাবার পায়ে ধইরা সন্তান কাঁদে, বাবা সন্তানের বুকে জড়াইয়া নিয়ে কাঁদে, ভাই ভাইয়ের গলায় ধইরা কাঁদে, বন্ধু বন্ধুর গলায় ধইরা কাঁদে। এমন বিদেশে আছে দেশে বাবা মারা যায় বাবারে দেখতে পারে না, দেশে মা মারা যায় মা দেখতে পারে না, বিদেশের মাটির মধ্যে তারা গড়াইয়া গড়াইয়া কাঁদে। আল্লাহ আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন যেই দেশে গেলে ভালো হবে মঙ্গল হবে এই দেশে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ অনেক বিদেশিরা ইতালি যাওয়ার জন্য বিভিন্ন বর্ডার এরিয়ার মধ্যে বন্দী হয়ে রয়েছে। আল্লাহ তুমি তারারে কুদরতি ভাবে হেফাজত করো। আল্লাহ আল্লাহ জানি না কে কোন রোগ সুখ সরিয়ে নিয়ে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ আমাদের সকল প্রকার জাহিরি বাতিল রোগ থেকে হেফাজত করো। আমাদের মধ্যে যারা অপবর্ণনা আছে অপবর্ণনা থেকে হেফাজত করো, যারা ঋণগ্রস্ত অবস্থায় ঋণ থেকে হেফাজত করো,
যারা মামলা মোকদ্দমায় আছে মামলা মোকদ্দমার দিকে হেফাজত করো। যাদের উপযুক্ত মেয়ে ঘরে আছে বিয়ে দিতে পারতেছেন না, তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। যাদের উপযুক্ত ছেলে ঘরে আছে বিয়ে করাইতে পারতেছেন না, তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। যাদের সন্তানাদি হয় না, তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও। আল্লাহ অনেক বেকারের আছে, লেখাপড়া করে বেকার, বেকার যারা তারা বুঝে কি যন্ত্রণায় আছে। আল্লাহ তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবনাটা আছে অভাবনাটা দিকে হেফাজত করো। যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে ঋণ দিকে হেফাজত করো। যারা মামলা মোকদ্দমায় আছে মামলা মোকদ্দমার দিকে হেফাজত করো। আল্লাহ যাদের উপযুক্ত মেয়ে ঘরে আছে বিয়ে দিতে পারতেছেন না, তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। যাদের উপযুক্ত ছেলে ঘরে আছে বিয়ে করাইতে পারতেছেন না, তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের সন্তানাদি হয় না, তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত অনিসলামিক কাজ থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের সুসুসে হাত থেকে হেফাজত করো। আমাদের সমাজকে তুমি জানাতে বিচারে হাত থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের নামাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও, তরিকতের কাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও। ইসলামী শরিয়ার হুকুম আহকাম যত তোমার তৌফিক দান করো। আল্লাহ আমাদের পর্দা মোতাবেক জিন্দেগি বসকায়া দাও। বিশ্বের ঘরে ঘরে মিলাদ কিয়াম চালু করে দাও। যে কাজ করলে নবীর প্রেম মহব্বত অন্তরে উদয় হয়, এইগুলা বেশি বেশি করার তৌফিক দান করো। আল্লাহ বেশি বেশি সুন্নতি আমল দান করে দাও। তুই কাদির জলিলুল্লাহ জাহাদার बहरहाले तो हमेरार निगादा बुलबुले बाग़े मदीना कुर्रतुल आईने रसूल याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से फौज गम ने आके गिरा है मुझे दे फनाया रब शहीदे करबला की वास्ते इलाहिया मिनो या अल्लाह फरुआर दस्ता जोरे डाकी माबूद আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়া কাঁদেছি মাফ করো মাবুদ তুমি এলাহি গুনার সাগরে আমরা দিয়াছি সাঁতার কি হালে তো রিব মাবুদ আমরা গুনাহগার তোমার দয়া ছাড়া গতি নাই আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও মাবুদের জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায় ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পেছনে তাকায় শুধু গুনার গুনাহ দেখেছে আল্লাহ জীবনে এতগুলা গুনাহ করেছি আল্লাহ যার কোনো সীমারে কান্না তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও এই দোয়া কবুলের আশা করা যায় না আল্লাহ আল্লাহ আমাদের গুনার দিকে তাকায় তোমার রহমান রহিম নামের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ আমারে তুমি পবিত্র বানায়া দাও
পাপ বানায়া দাও, আমরা রে তুমি মাসুম বানায়া দাও, আমরা রে তুমি বেগুনাহ বানায়া। তুমি যদি মাফ না করো আল্লাহ, আমরা কার দুয়ারে হাত বাড়াবো? সুখে দুঃখে সর্ব অবস্থায় তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ। মাহবুদের এই মাহফিলটা 8 বছর ধরে চলতেছে। এই 8 বছরের ভিতরে তোমার কত বান্দা এই মাহফিলে ছিল, আজ অনেকে নাই, কবরে শুয়ে গেছে আল্লাহ। এমন তো হইতে পারে আল্লাহ এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায়, এই দোয়ানি জীবনের শেষ মাহফিল। এমন তো হইতে পারে আল্লাহ মাহফিল শেষে বাড়ি গেছি, কার বাড়ি জানি মালাকুল মউত দাঁড়ায়া যায়, সে জানি আজকে জীবনের শেষ ঘুম ঘুমায়া যায়। আগামীকাল কোন মসজিদে জানি এলান হয়ে যায়, কে জানি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুনাহগার, আমি যে কত বড় গুনাহগার আমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ। আমি গুনাহগারের গুনার দিকে না তাকাইয়া তোমার হাবিবের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও মাবুদ রে। জানি না কার দরদে বাবা না, বাবা হারায়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ। জানি না কার দুঃখিনী মা নাই, মা হারায়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ। জানি না কার মাও নাই, বাবাও নাই। বাবু তেরে যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্রণা, যে বাপ বইলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার বেদনা। বাবা এমন এক বাবা, সন্তান যদি মনটা বেজার কইরা করে বৈশা থাকে, বাবা যখন ঘরে গিয়া দেখে সন্তানের মন বেজার, বাপ পাগলের মতো হইয়া যায়। একবার নয়, দুইবার নয়, বারবার জিজ্ঞাসা করে বাবা তোর কি হইছে, তোর মনটা কেন বেজার? তোর মনটা বেজার দেখলে আমি বাপ সহ্য করতে পারি না। এই বাপ যার কবরে আছে মাফ করে দাও আল্লাহ। যাদের বাবা দুনিয়া সেনে খায়ার দান করে দাও। যার মা নাই রে তার তো কিছুই না, মা যার নাই তার মতো এতিমার না। মা এমন এক মারে, সন্তান যদি অসুস্থ হইয়া বিছানায় পইরা থাকে মা পাগলের মতো হইয়া যায়। এমন মা আছে আল্লাহ দরবার হাত দিলে বলে মাবুদ আমার সন্তানের আর কষ্ট দিও না, আমার সন্তানের আর কষ্ট আমার আর সহ্য হয় না, প্রয়োজনে আমার সন্তানের রূপটা তুমি আমারে দিয়া দাও, তারপর আমার সন্তানের আর কষ্ট দিও না। এই মা যার খবর আছে মাফ করে দাও আল্লাহ। মার কথা বয়লা শেষ করার মতো নয়। সন্তান যদি বিদেশে থাকে, সন্তান যদি চাকরির জন্য বাড়ির বাহিরে থাকে, মা যদি জানে আগামী কাল আমার সন্তান আমার বাড়িতে আসবে, মা সকাল থেকে রাস্তার দিকে চাইয়া থাকে। একবার মা দরজা খুইলা তাকায়, আরেকবার জানালা খুইলা তাকায়, একবার দৌড় দিয়া উঠানে যায়, আরেকবার ঘরের ভিতরে আসে। পরিবারের লোকেরা ডাক দিয়া বলে মা আপনি কেন এত ছটফট ছটফট করতেছেন?
মা ডাক দিয়া বলে তোমরা বুঝবা না, আমার কলিজার টুকরা অনেকদিন পরে বাড়িতে আসতেছে, এর চেহারাটা আমি অনেকদিন ধরে দেখি না, এর চেহারাটা না দেখলে আমি মার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ মা যার খবর আছে মাফ করে দাও আল্লাহ, যাদের মা দুনিয়া ছেড়ে খায়াত দান করে দাও আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো, এই মাহফিল ছিল গ্রামে তুমি তোমার গজবাজার থেকে হেফাজত করো আল্লাহ, তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ ধর্মপুর ইমাম আলা হযরত সুন্নি সংগঠনে তুমি কবুল করো, এই সংগঠনের প্রত্যেকটা ছেলের দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহ হিসেবে কবুল করো। তাদের মধ্যে যে যে কর্মের মধ্যে আছে কর্মের মধ্যে বরকত বাড়ায়া দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করছে, যারা আগামীতে সহযোগিতা করবেন তাদেরকে তুমি দুনিয়া আখিরাত উজালা করে দাও আল্লাহ। আল্লাহ আপনারে মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না, মদিনা না নিয়া কবরে ডাক দিও না, মদিনা না গিয়া কবরে যাইতে চাই না আল্লাহ। আপনারা বারবার মদিনা যাওয়ার তৌফিক দাও। যদি কারো মদিনা যাওয়ার ভাগ্যে না নেই কারো গো, তাহলে মদিনাওয়ালারে দেখায়া দাও, তোমার হাবিবরে দেখায়া কলিজায় ঠান্ডা করে দাও আল্লাহ। তোমার হাবিবরে বারবার দেখায়া দাও আল্লাহ, তোমার হাবিবরে বারবার দেখায়া দাও, তোমার হাবিবরে বারবার দেখায়া দাও। মন যখন দিবা ইমানের সহিত মত দিও, বেঈমান বানায়া মত দিও না আল্লাহ। আল্লাহ সর্বাবস্থায় হক কথা বলার তৌফিক দান করো, হক ভাবে চলার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমরা দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহ হিসেবে কবুল করো। দাদা হুজুর কেবলা ফান দাও কি, হুজুর কেবলা ফান দাও কি না একজন একটা ওয়াজ্জ নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের মাহফিলে কবুল করো আল্লাহ, আল্লাহ আমাদের মাহফিলে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা কোন দুনিয়াদার ব্যক্তির কাছে হাত পাতি নাই, আমরা কোন ধনাঢ্য ব্যক্তির কাছে হাত পাতি নাই, গোলাম মনিবের দরবারে হাত তুলছি আল্লাহ। আল্লাহ আমাদের হাত গেলায় ফিরিয়ে দিও না আল্লাহ। বলেন বলেন যার যার কথাগুলো আমার আল্লাহ কাছে বলে, যার যার কথাগুলো আমার আল্লাহ কাছে বলে। বলা যায় না কার উসিলে এই দোয়া কবুল হয়ে যায়, কার হাতের উসিলে এই দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। দুইটা ফুটা চোখের পানি ফেলা, আমার আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করে, আমার আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করে। যাদের চোখে পানি আসে না খান্দার ভান করে, খান্দার চেষ্টা করে, চোখে পানি আইলে আট নাইলে নাই, আমার আল্লাহ তুমি আপনি খান্দাছে, আমার আল্লাহ তুমি আপনি খান্দাছে, আল্লাহ তোমার বান্দারা খান্দাছে আল্লাহ। কাদের কাদের আমার লাগেছে বলে এখন রহমতে নজরুলের সময়, এখন দোয়া কবুলের সময়। মনে মনে ভাবেন এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, মনে মনে ভাবেন আপনার কত বন্ধু বান্ধবের সাথে একসাথে মাহফিলে গেছে, আজকে তারা নাই, কবরে শুয়ে রয়েছে। আগে মাহফিলে আমি থাকবো এটার কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ কাছে, আমার আল্লাহ কাছে দুইটা পুরা চোখের পানি পালা। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা কাঁদতেছে, আল্লাহ তোমার বান্দারা সরছে পানি ফেলাইতেছে, আল্লাহ তারা অভাব ফিরে কাঁদতেছে, আল্লাহ তারা ঋণ ফিরে কাঁদতেছে, আল্লাহ তারা মামলা মোকদ্দমা ফিরে কাঁদতেছে, আল্লাহ পারিবারিক অশান্তি নিয়ে কাঁদতেছে, আল্লাহ ব্যবসা বাণিজ্যে লাভবান হইতেছে এই জন্য কাঁদতেছে, আল্লাহ ছেলে মেয়ের বিয়ে শাদী হইতেছে এই জন্য কাঁদতেছে, আল্লাহ সন্তানাদি হইতেছে এই জন্য কাঁদতেছে, আল্লাহ রোগ ফিরে কাঁদতেছে, আল্লাহ বিদেশে যাওয়ার জন্য কাঁদতেছে, চাকরি পাওয়ার জন্য কাঁদতেছে, বিদেশে যারা আছে শান্তি থাকার জন্য কাঁদতেছে। তোমার কি দয়া লাগে না আল্লাহ? তোমার কি মায়া লাগে না আল্লাহ? তোমার কি দরদ লাগে না আল্লাহ? আল্লাহ আল্লাহ পর্দার মাহবুবও কাঁদতেছে, আল্লাহ পর্দার মাহবুবদেরকে তুমি খালি হাতে ফিরে দিও না আল্লাহ। তাদের প্রত্যেকে মনে নেই আশেপাশে মনে করি আল্লাহ এই ধর্মপুরের মানুষ, আমি গুনাহগারকে বড় মহব্বত করি, আমার গুণে না, আমার এলেমে না, আমার আমলে না, তোমার ওলির আওলাদ হিসেবে আমি গুনাহগারে মায়া করে আল্লাহ। আল্লাহ তুমি তাদের কবুল মঞ্জুর করো। এই সংগঠনে ফুলাফা আমি গুনাহগারে
কি যে মায়া করে, আমার মতো পাগলের মতো তারা মহব্বত করে। আল্লাহ আমার এই ফুলাফান করে তুমি কবুল করো। আল্লাহ আমার সাজিদে বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চাইছে, আল্লাহ কবির দিকে অনেক দোয়া চাইছে, আল্লাহ তারা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ এই সংকটের তোমার কুদরতি হাওলা ভরে দিয়ে গেলাম। আল্লাহ এই মাহফিলের সভাপতি সহসভাপতি যারা আছে, আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যারা যে যে অবস্থা দিয়ে সহযোগিতা করছে, পরামর্শ দিছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিল খানায় তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সকলে তোমার কুদরতি হাওলা ভরে দিয়ে গেলাম। আমিও হাওলা বলে কবুল আর মঞ্জুর করো। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মাঝার লুৎফি নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।